আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদু আলা রাসূলিল কারীম আম্মা বাদ। আমি একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। আমি সচেতন নাগরিক হিসাবে দেশবাসীর উদ্দেশ্যে দুই একটি কথা বলতে চাই। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বাংলাদেশের 18 কোটি ছাত্র জনতার পক্ষে একটি ডাক, আসুন জনতার ডাকে এক কাতারে দাঁড়াই এবং নিম্নের দাবিগুলো তুলে ধরি। 1 নম্বর, গত 1 বছরের সরকারের 100% ব্যর্থতার জন্য আমরা কিছু ব্যাখ্যা বিশ্লেষণ দাবি করছি। 2 নম্বর, প্রশাসনের আনাচে কানাচে ঘুষখোর হাসিনা আমলে দুর্নীতিবাজরা চষে বেড়াচ্ছেন, তাদের বিচার ও সংস্কার প্রয়োজন। ব্যবসায়ী, আমলা, রাজনৈতিক নেতারা মিলে দেশটা 15 বছর তাদের বাপের সম্পত্তি মনে করে ছিঁড়ে ফুঁড়ে খেয়েছেন এবং খেয়ে যাচ্ছেন। জনগণের পক্ষে দাঁড়ানোর কোনো দেশপ্রেমিক প্ল্যাটফর্ম নেই। ক্ষমতার মসনদ কারো চিরস্থায়ী নয়। শেখ হাসিনা তার প্রতিষ্ঠিত উদাহরণ। 15 বছর একচেটিয়া শাসন করার পরও তাকে কপটদক্ষিণ অবস্থায় দেশ থেকে চলে যেতে হয়। বর্তমান ইউনূস সরকার ও উপদেষ্টাগণ ভালো অবস্থানে নেই। তাদের অবস্থাও যে এরকম হবে তার কোনো ঠিকানা নেই। সচেতন ছাত্র জনতা তাদের মনোভাব বুঝতে পারছেন, কিন্তু সরকার ও উপদেষ্টাগণ জনগণের ভাষা বুঝতে বারবার ব্যর্থ হচ্ছে। এটাই হলো চরম সত্য। তাই একটি সৎ যোগ্য নেতৃত্বের ছাতার নিচে ঐক্যবদ্ধ হন, আর কোনো হঠকারী নেতৃত্বের পিছনে দাঁড়িয়ে সময় নষ্ট করবেন না। আসুন জুলাইয়ের এই 5 তারিখের আগেই, আজকে জুলাইয়ের 1 তারিখে জনতার কাতারে দাঁড়িয়ে একটি শপথ নেই, ঐক্যবদ্ধ হই এবং দেশের সমস্যাগুলা উপলব্ধি করি এবং দেশের সমস্যার সমাধান করার সচেতনভাবে, বৈজ্ঞানিকভাবে, চিন্তাশীলতার মাধ্যমে এগুলার সমাধানের চেষ্টা করতে। কোনো ইমোশন নয়, ইমোশন দিয়ে কোনো কিছু হবে না। আমাদেরকে মূল বিষয়টি ভালোভাবে অনুধাবন করে কোথায় কোথায় কি করতে হবে সেগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে। গত 1 বছরে আমরা যা দেখেছি, দেশের কোনো সংস্কারের নামে কোনো কিছুই হয় নাই এবং উপদেষ্টাগণ কোনো ধরনের পদক্ষেপ নিতে পারেন নাই এবং সরকার 100 থেকে 100% ব্যর্থ। তো এখানে আশার বাণী, পবিত্র মহাপবিত্র গ্রন্থ আল কোরআনে একটি কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আমরা একটা স্কুল জীবনে একটা কবিতা পড়েছি, নিশ্চয়ই অতীতের চেয়ে ভালো হবে যে তোর ভবিষ্যৎ। এটা পবিত্র কোরআনের একটি বাণী, অর্থাৎ ভবিষ্যৎ কাল আমাদের জন্য আরো ভালো হবে, অতীতের মতো এত খারাপ হবে না। জনগণের ধৈর্যের বাঁধ ভেঙে গেলে কি অবস্থা হবে সেটা আজ করার চেষ্টা করুন। অনন্তকাল পর্যন্ত সংস্কার ও নির্বাচনের জন্য জনগণ অপেক্ষা করবে না। যা হয়েছে ভালো হয়েছে, আর ভালো নয়। তাই আমরা যতটুকু পেয়েছি 1 বছরের মধ্যে, আমার মনে হয় এইটুকুই যথেষ্ট। আমাদেরকে সুচিন্তিতভাবে জনতার কাতারের ডাকের সাথে আপনারা সামিল হন, লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে ঐক্যবদ্ধ হন। আমরা দেখি সচেতন নাগরিকরা দেশের জন্য কিছু করতে পারি কিনা। ধন্যবাদ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।